ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1884 14 সেপ্টেম্বর। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য চেষ্টা করিয়াছিলেন। সে কর্মের মাহিনা 1000 টাকা। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, 300 টাকা মাইনে পান। অধরের বয়স 30 বৎসর। শ্রী রামকৃষ্ণ যদুর প্রতি, কই অধরের কর্ম হল না? যদু ও তাহার বন্ধুরা বলিলেন, অধরের কর্মের বয়স যায় নাই। কিয়ৎক্ষণ পরে যদু বলিতেছেন, তুমি একটু তাঁর নাম করো। ঠাকুর গৌরাঙ্গের ভাব গানের ছলে বলিতেছেন, গান আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে শ্রীবা সঙ্গনে ভক্তগণ সঙ্গে। গান আমার গৌর রতন। গান গৌর চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দুনয়নে। ভাব হবে বই কিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে কাঁদে নাচে গায়ে, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। গৌর আপনার পায়ে আপনি ধরে, যার অন্তঃকৃষ্ণ বহি গৌর। গান আমার অঙ্গ কেন গৌর, ও গৌর হল রে। 10ম পরিচ্ছেদ। গান সমাপ্ত হইলে মুখুজ্জেরা গাত্রোত্থান করিলেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে উঠিলেন, কিন্তু ভাবাবিষ্ট। ঘরের বারান্দায় আসিয়া একেবারে সমাধিস্থ হইয়া দণ্ডায়মান। বারান্দায় অনেকগুলি আলো জ্বলিতেছে। বাগানের দারবান ভক্ত লোক ঠাকুরকে মাঝে মাঝে নিমন্ত্রণ করিয়া সেবা করান। ঠাকুর সমাধিস্থ হইয়া দাঁড়াইয়া আছেন। দারবানটি আসিয়া ঠাকুরকে পাখার হাওয়া করিতেছেন, বড় হাত পাখা। বাগানের সরকার শ্রীযুক্ত রতন আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নারায়ণ নারায়ণ এই নাম উচ্চারণ করিয়া তাহাদের সম্ভাষণ করিলেন। ঠাকুর ভক্তদের সঙ্গে ঠাকুর বাড়ির সদর ফটকের কাছে আসিয়াছেন। ইতিমধ্যে মুখুজ্জেরা ফটকের কাছে অপেক্ষা করিতেছেন। অধর ঠাকুরকে খুঁজিতেছিলেন। মুখুজ্জে সহাস্যে, মহেন্দ্রবাবু পালিয়ে এসেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে মুখুজ্জের প্রতি, এর সঙ্গে তোমরা সর্বদা দেখা করো আর কথাবার্তা কয়ো। প্রিয় মুখুজ্জে সহাস্যে, ইনি এখন আমাদের মাস্টারি করবেন। শ্রী রামকৃষ্ণ গাঁজাখোরের স্বভাব, গাঁজাখোর দেখলে আনন্দ করে। আমি রেলে কথা কয় না, কিন্তু যদি একজন লক্ষ্মী ছাড়া গাঁজাখোর আসে তবে হয়তো কোলাকুলি করবে। সকলের হাস্য। ঠাকুর উদ্যান পথ দিয়া পশ্চিমাস্য হইয়া নিজের ঘরের অভিমুখে আসিতেছেন। পথে বলিতেছেন, যদু খুব হিঁদু, ভাগবত থেকে অনেক কথা বলে। মণি কালী মন্দিরে আসিয়া প্রণামাদি করিয়া চরণামৃত পান করিতেছেন। ঠাকুর আসিয়া উপস্থিত, মাকে দর্শন করিবেন। রাত প্রায় 9টা হইল। মুখুজ্জেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অধর ও মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর অধরের সহিত শ্রীযুক্ত রাখালের কথা কহিতেছেন। রাখাল বৃন্দাবনে আছেন বলরামের সঙ্গে। পত্রে সংবাদ আসিয়াছিল তাহার অসুখ হইয়াছে। 2-3 দিন হইল ঠাকুর রাখালের অসুখ শুনিয়া এত চিন্তিত হইয়াছিলেন যে মধ্যাহ্নের সেবার সময় কি হবে বলিয়া হাজরার কাছে বালকের ন্যায় কেঁদেছিলেন। অধর রাখালকে রেজিস্টারি করিয়া চিঠি লিখিয়াছিলেন, কিন্তু এ পর্যন্ত চিঠির প্রাপ্তি স্বীকার পান নাই। শ্রী রামকৃষ্ণ নারায়ণ চিঠি পেলে, আর তুমি চিঠির জবাব পেলে না? অধর আজ্ঞা এখনো পাই নাই। শ্রী রামকৃষ্ণ আর মাস্টারকে লিখেছে। ঠাকুরের চৈতন্যলীলা দেখিতে যাইবার কথা হইতেছে। শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে
ভক্তদের প্রতি। যদু বলছিল 1 টাকার জায়গা হতে বেশ দেখা যায়, সস্তা। একবার আমাদের পেনেটি নিয়ে যাবার কথা হয়েছিল, যদু আমাদের চলতি নৌকায় চড়তে বলেছিল। সকলের হাস্য। আগে ঈশ্বরের কথা একটু একটু শুনত, একটি ভক্ত ওর কাছে যাতায়াত করত, এখন আর তাকে দেখতে পাই না। কতকগুলো মোসাহেব ওর কাছে সর্বদা থাকে, তারাই আরও গোল করেছে। ভারী হিসাবি, যেতে মাত্রই বলে কত ভাড়া। আমি বলি, তোমার আর শুনে কাজ নেই, তুমি 2.5 টাকা দিও। তাইতে চুপ করে থাকে আর 2.5 টাকাই দেয়। সকলের হাস্য। ঠাকুরবাড়ির দক্ষিণ প্রান্তে পায়খানা প্রস্তুত হইয়াছে, তাই লইয়া যদু মল্লিকের সহিত বিবাদ চলিতেছে। পাশে যদুর বাগান। বাগানের মুহুরী শ্রীযুক্ত ভোলানাথ বিচারপতির কাছে এজাহার দিয়াছেন। এজাহার দেওয়ার পর হইতে তাহার বড় ভয় হইয়াছে। তিনি ঠাকুরকে জানাইয়াছিলেন। ঠাকুর বলিয়াছেন, অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে আসিলে তাকে জিজ্ঞাসা করো। শ্রীযুক্ত রাম চক্রবর্তী ভোলানাথকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে আনিয়াছেন ও সমস্ত বলিতেছেন, এর এজাহার দিয়ে ভয় হয়েছে ইত্যাদি। ঠাকুর চিন্তিত প্রায় হইয়া উঠিয়া বসিলেন ও অধরকে সব কথা বলিতে লাগিলেন। অধর সমস্ত শুনিয়া বলিতেছেন, ও কিছুই না, একটু কষ্ট হবে। ঠাকুরের যেন গুরুতর চিন্তা দূর হইল। রাত হইয়াছে, অধর বিদায় গ্রহণ করিবেন, প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নারায়ণকে এনো। 11 পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্বপরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরৎকাল, শুক্রবার, 19 সেপ্টেম্বর 1884, 4 আশ্বিন 1921, বেলা 2টা। আজ ভাদ্র অমাবস্যা, মহালয়া। শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায়, মাস্টার, বাবুরাম, হরিশ, কিশোরী, লাটু মেঝেতে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন, কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন। রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রাদি ভক্তদের প্রতি। কলিকাতায় কাপ্তেনের বাড়িতে গিয়েছিলাম। ফিরে আসতে অনেক রাত হয়েছিল। কাপ্তেনের কি স্বভাব, কি ভক্তি! ছোট কাপড়খানি পরে আরতি করে। একবার 3 বাতিওলা প্রদীপে আরতি করে, তারপর আবার 1 বাতিওলা প্রদীপে, আবার কর্পূরের আরতি। সে সময়ে কথা হয় না, আমায় ইশারা করে আসনে বসতে বললে। পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বোলতা কামড়েছে। এদিকে গান গাইতে পারে না, কিন্তু সুন্দর স্তব পাঠ করে। তার মার কাছে নিচে বসে, মা আসনের উপর বসবে। বাপ ইংরাজের হাওয়ালদার, যুদ্ধক্ষেত্রে 1 হাতে বন্দুক আর 1 হাতে শিব পূজা করে। খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে। শিব পূজা না করে জল খাবে না। 6,000 টাকা মাহিনা বছরে। মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায়, সেখানে 12-13 জন মার সেবায় থাকে। অনেক খরচা। বেদান্ত, গীতা, ভাগবত কাপ্তেনের কণ্ঠস্থ। সে বলে, কলিকাতার বাবুরা ম্লেচ্ছাচার। আগে হঠযোগ করেছিল, তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয়। কাপ্তেনের পরিবার, তার আবার আলাদা ঠাকুর, গোপাল। এবার তত কৃপণ দেখলাম না। সেও গীতা টিতা জানে। ওদের কি ভক্তি! আমি যেখানে খাবো সেইখানেই আঁচাবো, খড়কে কাঠিটি পর্যন্ত। পাঁঠার চচ্চড়ি করে। কাপ্তেন বলে 15 দিন থাকে, কিন্তু কাপ্তেনের পরিবার বললে নেহি নেহি 7 রোজ। কিন্তু বেশ লাগলো। ব্যঞ্জন সব একটু একটু। আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয়। তারপর খাবার পর হয় কাপ্তেন নয় তার পরিবার বাতাস করবে। ওদের কিন্তু ভারী ভক্তি, সাধুদের বড় সম্মান। পশ্চিমে লোকেদের সাধু ভক্তি বেশি। জাং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল। যখন এলো
পেন্টুলুন খুলে যেন কত ভয়ে। কাপ্তেনের সঙ্গে একটি ওদেশের মেয়ে এসেছিল, ভারী ভক্ত, বিবাহ হয় নাই, গীত গোবিন্দ গান কণ্ঠস্থ। তার গান শুনতে দারিকবাবুরা এসে বসেছিল। আমি বললাম, এরা শুনতে চাচ্ছে, লোক ভালো। যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিকবাবু রুমালে চক্ষের জল পুছতে লাগলো। বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বলে, ঈশ্বরের দাসী, আবার কার দাসী হব? আর সব্বাই তাকে দেবী বলে খুব মানে, যেমন পুঁথিতে আছে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।